এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন আর আমিও ভালো আছি। আগের ব্লগটা নিশ্চয়ই আপনারা দেখেছেন, প্রথম দিন আমরা কি করলাম না করলাম, কি বানালাম, কোথায় গেলাম ঘুরতে। তো আজকে সেরকম কিছু প্ল্যান নেই। আজকে সকালেও আমরা এখন ব্রেকফাস্ট করবো, এখনও ব্রেকফাস্ট করিনি। তো ব্রেকফাস্ট এখন করব, করে তারপরে ভাবছি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমাদের বাড়ির কালী মন্দির। আমাদের বাড়িতে খুব বড় কালী মন্দির আছে, কালী মন্দিরটা শেয়ার করব, আপনাদের সাথে দেখাবো আমাদের বাড়ির কালী মন্দিরটা কীরকম। তো ভাবছি একটু জেঠুর বাড়িতে যাব, একটু ঘুরবো এগুলো। তো এখন অবধি কোনো কিছু প্ল্যান হয়নি, কী করবো না করবো। আর ছোটো ছোটো মাকে একটু রান্নাতে হেল্প করব। আর আজকে ভাবছি আমরা বাড়িতে একটা ছোটো মোটো করে ইলিশ উৎসব করব। তো ঠিক আছে, যেটা করব আপনাদের সাথে নিশ্চয়ই শেয়ার করব। তো আপনারা ভিডিওটা দেখতে থাকুন আর আমি যাই এখন ব্রেকফাস্ট করতে। আগে ব্রেকফাস্ট সেরে আমি এসেছি একটু ছাদে, আর এত সুন্দর বৃষ্টি পড়ছিল অল্প অল্প করে, তো যেটা শরীরে পড়লে এত ভালো লাগছিল, কারণ এত গরমে বৃষ্টি দিলে তো খুবই ভালো লাগে। তাই ভাবলাম একটু ছাদে গিয়ে ফুল গাছগুলোকে দেখি, যখন পাতাগুলোতে বৃষ্টি পড়ে থাকে কি সুন্দর লাগে দেখতে। আর এই যে জবা ফুলগুলি ফুটেছে, সেগুলো গতকালকে কলি ছিল, ফুটে নাই। তো মা বলল যে যা ছাদে গিয়ে দেখি, হ্যাঁ জবা ফুলগুলি ফুটেছে। আর দেখুন এখান থেকে আমাদের বাড়ির থেকে ট্রেন একদম দেখা যায়, ট্রেন যাচ্ছে, যে কারণ আমাদের স্টেশনের সামনেই বাড়ি, তার জন্য সব ট্রেন গেলে আমরা দেখতে পারি। আগে তো বাড়ির বারান্দা থেকেও দেখা যেত, তো এখন যেহেতু ওখানে রেল স্টেশনের কোনো কাজ চলছিল তার জন্য দেখা যায় না, তার জন্য এখন ছাদে উঠলে আমরা সমস্ত কিছু দেখতে পারি, কোন ট্রেন যাচ্ছে কি না যাচ্ছে। এরপর আমি নিচে আসলাম। আসার পর যেহেতু বললাম যে আজকে আমরা ছোটোখাটো করে একটা ইলিশ উৎসব পালন করব, কারণ প্রতিটা রেসিপিতেই ইলিশ আছে, যার জন্য আমরাই নাম দিয়েছি যে ইলিশ উৎসব। তো তার জন্য আমি এখানে শুক্তো বানাচ্ছি, শুক্তোর জন্য সবজি কাটলাম। তো এখন সবাই ভাবতে পারে যে শুক্তো তো নিরামিষ হয়, ইলিশ মাছের মাথা দিয়ে এটা আবার কীরকম। হ্যাঁ, আমিও প্রথম যখন শুনেছিলাম আমারও একটু অবাক লেগেছিল, কিন্তু আমি কোনো একটা রেস্টুরেন্টের বা হোটেলের, আমি আর খুব একটা মনে নেই নামটা, তো আমি সেখানে দেখেছিলাম মেনুতে, ইলিশ উৎসবেই মেনুতে দেখেছিলাম যে ইলিশ মাছের মাথা দিয়ে শুক্তো। তাই আমার খুব ইচ্ছে ছিল এটা ট্রাই করার, যার জন্য হোটেলে তো ট্রাই করতে পারিনি, তাই আমি আজকে বাড়িতে বানিয়ে ফেললাম। তারপরে এখানে আমি বানালাম ইলিশ ভাপা, যেটার জন্য এখানে প্রস্তুতি চলছে। আর আমি রেসিপিগুলি অন্য একটি ভিডিওতে আপনাদের সাথে নিশ্চয়ই শেয়ার করব, আজকে আমি রেসিপিগুলি শেয়ার করলাম না। আমি রান্না করতে করতে তারপর আমার জ্যাঠাতো ভাই এসেছিলো আমাদের সাথে দেখা করতে, ওই যে হাই বলছে, যদিও একটু লাজুক, আমাকে বলছিল যে না আমি ক্যামেরাতে আমি তাকাবো না এরকম। তা আমি বলেছিলাম ঠিক আছে, একটু হাই বললেই চলবে। তারপরে এখানে জেঠু বাজারে গেছিলো, আর জেঠু নিয়ে এসেছে আমাদের জন্য সিঙ্গারা আর জিলিপি। আর এই যে সসটা দেখতে পারলে, এটা হলো আমার মা ঘরে বানিয়েছে। আর এখানে আমরা সবাই মিলে বসে গেছি, আমি, মা, আমার বর আর জ্যাঠাতো ভাই, আমরা সবাই বসে আমরা ভাবলাম এখন একটু খেয়ে নিই, যেহেতু লাঞ্চের টাইম আর একটু দেরি আছে, তার জন্য এগুলো খেতে খেতে আমরা একটু গল্প করছিলাম সবাই। কিরে, ভয় পেয়েছিস? হ্যাঁ দেখো গল্প করে দিই, গল্প করে। কি গল্প করিস? ভয় পেয়েছিস? আচ্ছা দেখাবো না, টাটা। এটা হচ্ছে দোলনা, ওদের এখানে ঝুলে দোল দোল করে এখানে। আচ্ছা আচ্ছা ভয় পেয়েছি, থাক থাক, টাটা টাটা। তো এখন লাঞ্চের পালা, আর লাঞ্চের মেনুতে হলো সাদা ভাত, ইলিশ মাছ ভাজা, মাছ ভাজা তেল, শুক্তো ইলিশ মাছের মাথা দিয়ে, আর ইলিশ ভাপা। তো চলুন আমরা তাড়াতাড়ি লাঞ্চটা সেরে ফেলি। ফুচকার জল আর আলু সিদ্ধ আর রেডিমেড ফুচকা, ঘরে বানাইনি আমরা, রেডিমেড ফুচকা তেলে ভাজা হবে। চলো।
তো এখন বাজছে বিকেল 5:30 আর আমি এখানে বসে গেছি ফুচকা বানাতে। টেবিল পুরো কভার করে নিয়েছি ফুচকা বানানোর জন্য। তো আমার এখানে সমস্ত জিনিস রেডি হয়ে গেছে, আলু মাখা বলুন, তেঁতুলের জল বলুন। তো এখন ফুচকাটা ভেজে নেব। তো ফুচকা আমি এখানে ঘরে বানাইনি, রেডিমেড যেটা পাওয়া যায় শুধু তেলে ভাজলেই হয়ে যায়। তো সেটাই বাবা এনেছিল, তো ওইটাই ভাজলাম। ওইটাই ভেজে আমরা রেডিমেড ফুচকাই খেয়েছি। এই ফুচকা রেসিপিটি মানে আলু মাখা কীভাবে বানিয়েছি, তেঁতুলের জল কীভাবে বানিয়েছি, আমি অলরেডি একটা ভিডিও আপলোড করে দিয়েছি, শর্ট ভিডিও। যদিও আপনারা এখনও দেখেননি ভিডিওটি, আমি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেবো, আপনারা তাড়াতাড়ি যান আর দেখে নিন আমি কীভাবে বানিয়েছি ফুচকাগুলিকে। আমার এদিকে ঝালে উসপিস লাগছে, আর এদিকে আমার স্ত্রী একদম মুখ মুড়িয়ে মুড়িয়ে খাচ্ছেন। আপনি একটু বলেন আপনার কীরকম। তারপর এখানে আমি এসে গেছি কালী মন্দিরে সন্ধ্যার সময়, কারণ আমি আপনাদেরকে বলেছিলাম যে আমাদের বাড়ির কালী মন্দিরটা আপনাদের সাথে শেয়ার করব, কিন্তু করতে পারিনি। তো ইনি হচ্ছেন আমার জেঠু, আর জেঠুই পুজো দেয় আমাদের কালী মন্দিরে নিত্য। তারপর আমরা এসেছি একটু জেঠুর বাড়িতে। ওই যে সকালে আপনাদেরকে হাই বলেছিল আমার জ্যাঠাতো ভাই, তো ওদের বাড়িতে এসেছি। তো এখানে এসে দেখি ওর একটা বিড়ালও আছে। বিড়ালটা কি খেলছে বাপরে, আমার তো প্রচণ্ড ভয় লাগে কোন সময়ে কামড়ে দেবে। তাই আমি সোফার উপরে বসেছি, যদিও পাটা সব উপরে উঠে বসেছি। আর ওকে দেখি আলাদাই একটু ইয়েতে আছে, পুরো ঝাপাঝাপি করছে। আমি বিড়াল এরকম ঝাপাঝাপি করতে সত্যিই কোনোদিনও দেখিনি। প্রচণ্ড খেলছে, বলের মতন নিয়ে খেলছে, আর কীরকম ঝাপাঝাপি। আমার দেখে হাসিও পাচ্ছিলো, এদিকে ভয়ও লাগছিল। তারপরে আমরা অনেকক্ষণ গল্প করলাম। তো এখানে ভাই বিড়ালটাকে নিয়ে খেলছে, ওকে বকা দিচ্ছিল শুধু এদিক ওদিক ঝাঁপাচ্ছে বলে। তারপরে আমরা মিষ্টি খেলাম, যেহেতু জেঠি মিষ্টি দিয়েছে 3 রকমের মিষ্টি, চা। আমি তো কোনো মতে খেয়েছি, কারণ পেটে আর জায়গা থাকে না। বাবার বাড়িতে আসলেও জায়গা থাকে না, কারুর বাড়িতে গেলেও পেটে জায়গা থাকে না, কারণ প্রচণ্ড খাওয়া দাওয়া হয়। তাও খেয়েছি, জেঠির বাড়িতে আসছে যেহেতু খেতে তো হবে। তারপর খাওয়া দাওয়া করে আমরা বাড়ি ফিরলাম। বাড়ি ফিরে তারপরে ডিনারের টাইমও হয়ে গেছিলো। তারপরে মা আজকে আমাদেরকে রাত্রে সিম্পল খাওয়াই দিয়েছে, কারণ পেটে একদম জায়গা নেই। এখানে দিয়েছে মা ভাত, মুসুর ডাল, আর হলো ছোটো মাছের চচ্চড়ি। তো চলুন আমরা এখানে ডিনারটা কমপ্লিট করি। আর আপনাদের ভিডিওটি আজকে সকাল থেকে রাত্র অবধি ভিডিওটি আমাদের কেমন লাগলো আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, আর হ্যাঁ, চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে আপনাদের সাথে খুব তাড়াতাড়ি পরের ভিডিওতে। ততক্ষণের জন্য বাই বাই।